আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। বিশ্ব নবীর ইন্তেকালের পরে সবাই মিলে নবীজির লাশ দাফন করা হলো না। আগে ইসলামী রাষ্ট্রের খলিফা নিয়োগ করা লাগবে। এরপরে বিশ্ব নবীর জানাজা হবে। রাসূল পাকের রওজা শরীফে শোয়া দেওয়া হবে। কারণ নবীজির জানাজার কোনো ইমামতি হয় নাই। নবীজির জানাজার ইমামতি হয় নাই। কারণ তার ইমামতি কে করবেন? তিনি তো ইমামুল আইম্মা। তিনি তো সকলের ইমাম। তার ইমামতি করবার পৃথিবীতে কেউ নাই। এই জন্য বিশ্ব নবীর জানাজার ইমামতি হয় নাই। যার যার মতো করে নামাজ পড়েছেন। 2 দিন 3 দিন পর্যন্ত বিশ্ব নবীর লাশ মোবারক রেখে দেওয়া হলো, দাফন করা হলো না। এর একটাই কারণ, আগে রাষ্ট্রের খলিফা নির্ধারণ করা লাগবে, ইসলামিক রাষ্ট্রের খলিফা নির্ধারণ করা লাগবে। এই জন্য আজকে আমাদের আন্দোলন হবে, আমাদের সংগ্রাম হবে, আমাদের যুদ্ধ হবে। মসজিদের ভিতরে কোরআন প্রতিষ্ঠা করা নয়, আমাদের আন্দোলন মসজিদ থেকে সংসদ পর্যন্ত কোরআন পৌঁছে দেওয়া। আমার মুসলমান বন্ধুগণ, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কেউ ডাক দিয়ে বললেন, আমার দিকে তাকান। কেউ ডাক দিয়ে বললেন, আনসারদের মধ্যে খলিফা নির্ধারণ করা লাগবে। কারণ মুহাজিরদেরকে আনসাররাই সাহায্য করেছে। নবীজির ইন্তেকালের পরে আনসারদের মধ্য থেকে খলিফা নির্ধারণ করা লাগবে। কেউ কি বলছেন মুহাজিরদের মধ্যে লাগবে। মনোযোগ দিয়ে শুনেন কি বোঝাতে চাই। আনসার সাহাবীদের মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন, মুহাজিরদের মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন। একজন দাঁড়িয়ে বললেন, খলিফা হবেন 2 জন, একজন আনসারের, একজন মুহাজির। একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট কয়জন লাগে? এখন হইতেছে কয়জন? সাহাবায়ে কেরাম 2 গ্রুপ হয়ে গেলেন। এক গ্রুপ আনসারের পক্ষে, আরেক গ্রুপ মুহাজিরের পক্ষে। সবার মধ্যখানে দাঁড়ায়া গেলেন হযরতে আবু বকর। তিনি ডেকে বলেন, সাহাবীরা শোনো, বিশ্ব নবী এখন পর্যন্ত রয়েছেন মাটির উপরে, আমরা শোয়া দেই নাই। এখন মারামারি করলে চলবে না। নবীজি বলেছেন, আল আইম্মাতু মিন কুরাইশিন। সহিহ হাদিস। নেতা যদি নির্বাচন করতে হয়, খলিফা যদি বানাতে হয়, কুরাইশদের মধ্য থেকে বানাতে হবে। এই কথা শুনবার পরে 1 মিনিট দাঁড়াইয়া বক্তৃতা করলেন। 1 মিনিটের বক্তৃতার সাথে সকল সাহাবীরা বসে গেলেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে সাহাবায়ে কেরামের মধ্যে কিছু লোক দাঁড়িয়ে বললেন, নবীজি যখন বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতো, হযরতে ওমরকে নবী বানাইয়া দিত। সাহাবায়ে কেরামের মধ্যে কিছু দাঁড়ায়া বললেন, আমরা ওমরকে খলিফা চাই। এক একজনের নাম বললেন। ওমরের পিছনে কিছু লোক দাঁড়ায়া গেলেন। হযরত ওমরের পিছনে কিছু সাহাবী নজওয়ান দাঁড়ায়া বললেন, আমরা ওমরকে খলিফা চাই। বিশ্ব নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বললেন, ওমরকে খলিফা চাই। কারণ সমাজে এখন ফিতনা, ওমর দাঁড়াইয়া গেলে শয়তান রাস্তা দিয়ে আসে না। হযরত ওমর তো বলতে পারতেন, আমার কর্মীরা যখন চায় আমাকে দেন। আজকালকে নেতা হইতে 10-20-30 লাখ খরচ করে নেতাদের পিছনে খাওয়ায়, আমার একটা পদ দেন না। ঠিক না? পদের জন্য টাকা খরচ করে হযরত ওমর দাঁড়ালেন। হাজার কর্মীরা বলছেন, আমরা ওমরকে খলিফা চাই। ওমর দাঁড়ালেন। হযরত ওমর দাঁড়িয়ে ডেকে বললেন, সাহাবীরা শোনো, এই মজলিসের ভিতরে হযরত
আবু বকর কোথায়? কিছু লোক দাঁড় করায় আবু বকরকে দাঁড় করায়া দিয়েছেন। হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আস্তে আস্তে করে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সামনে গিয়ে ডেকে বললেন, ভাই আবু বকর, কিছু লোক তো আমাকে খলিফা বানাতে চায়, তাদের নেতা তো আমি, আর দেরি করা যাবে না, তুমি হাত লম্বা করে দাও। সর্বপ্রথম আমি তোমার হাতে বায়াত নিয়া এই মদিনার রাষ্ট্রের খলিফা আমি আবু বকরকে চাই। কেমন নেতা ছিলেন তারা! আমার নাম পাবলিক ঘোষণা করেছে, আমি না, আমি আবু বকরকে চাই। কর্মীরা যখন দেখলাম তাদের নেতাই তো নাই, নেতা আরেকজনের হাতে বায়াত নিয়েছে, সকল সাহাবায়ে কেরাম মিলে বিনা বাক্যে আবু বকরকে মেনে নিলেন। আবু বকর রাষ্ট্র চালালেন, দীর্ঘদিন পর্যন্ত রাষ্ট্র চালালেন। কষ্ট হচ্ছে? আবু বকর এমন রাষ্ট্রের খলিফা হয়ে গেলেন, দীর্ঘদিন পর্যন্ত রাষ্ট্র চালালেন। একদিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন প্রধান বিচারপতি, হযরতে আবু বকর হলেন রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, খলিফা। সকল সাহাবীরা বসা, মদিনার মসজিদে উসমান বসা, আলী বসা। ইসলামী রাষ্ট্রে যদি ইসলাম পৌঁছে যায়, কালিমা পৌঁছে যায়, দ্বীন পৌঁছে যায়, সংসদ পর্যন্ত যদি কোরআন পৌঁছে যায়, মানুষ কেমন শান্তিতে থাকতে পারে আপনাদেরকে সে উদাহরণ দিতে চাই। আমার বন্ধুগণ, হযরতে আবু বকর খলিফা হয়ে গেলেন, আমার প্রধান বিচারপতি হয়ে গেলেন চিফ জাস্টিস। হযরতে আবু বকর একদিন বসা, আমর আলী বসা, ওসমান এসে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে আবু বকর, আপনি মুসলিম রাষ্ট্রের খলিফা। আমার জানামতে আপনি বলেন তো এই রাষ্ট্রের ভিতরে কোন নাগরিক যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিনে কি আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করা লাগবে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, ভাই ওসমান রে, ইসলামের রাষ্ট্রে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিনে কুকুরের কারণে আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে। কোন সুবহানাল্লাহ! কেমন ইসলাম রাষ্ট্র থাকলে কি হয়? হযরত ওসমান বললেন, ভাই আবু বকর, আমি খবর নিয়ে দেখেছি আপনার মদিনা রাষ্ট্রে একজন বিধবা বৃদ্ধা মহিলা আছে, যার ছেলে নাই, যার মেয়ে নাই, যার কোনো সন্তান নাই। এই মহিলা চোখে দেখেন না, অন্ধ। তার ঘরের ভিতরে কে খাবার পৌঁছে দিবে? আপনার রাষ্ট্রের একজন বিধবা মহিলা, তার খাবার কে পৌঁছে দিবে? তার খিদমত কে করবে? আপনার রাষ্ট্রে যদি একজন বৃদ্ধা মহিলা না খেয়ে মারা যায়, তার খিদমতের জন্য কোন লোক যদি না পাওয়া যায়, কিয়ামতের দিনে বিশ্বনবীর সামনে আপনি কেমনে দাঁড়াবেন? এই কথাগুলো শুনবার পরে আবু বকর সিদ্দিক বললেন, ভাই শোনো, আমি রাষ্ট্রের খলিফা, আমি যখন খবর পেয়েছি অবশ্যই মুসলিম রাষ্ট্রের বাইতুল মাল থেকে এই বৃদ্ধা মহিলার খাবারের ব্যবস্থা করে দেব। 3 বেলা সে খেতে পারবে, আমি ব্যবস্থা করে দেব, আমি নিজে ব্যবস্থা করে দেব। আর বাংলাদেশে যখন ইউনিয়ন অফিসে গরিবের জন্য গম আর চাউল আছে, তখন দেখা যায় 100 বস্তা আসলে 60 বস্তা আগেই বিক্রি করে দেয়। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে মানুষকে গড় উপহার দিয়েছেন, কিন্তু দেখা যায় এই দেশে এমন নেতা রয়েছে, প্রধানমন্ত্রী দিলেন ফ্রি গড়, আর কিছু নেতা 10 লাখ টাকা নিয়ে পাবলিককে ঘর দিয়েছে। ঠিক কিনা বলেন? এগুলার নেতা মানেছেন আপনারা সুর। আমার
সাহাবীরা তোমরা শোনো, এই মহিলার জন্য আমি খাবারের ব্যবস্থা করে দিব। হযরত ওসমান বললেন, খাবার তো ব্যবস্থা হবে ঠিকই, কিন্তু মহিলা চোখে দেখেন না তার রান্না কে করে দিবে, ঘর মুছে কে দিবে, খাবার রান্না করে দিবে কে? হযরতে আবু বকর বললেন, আমি তো রাষ্ট্রের পক্ষ থেকে কোনো খাদেম দিতে পারবো না। খাদেম আমি কেমনে দেব? এত টাকা পয়সা খাদেম কে হবে? ইসলামিক রাষ্ট্রে খাদেম দিয়ে তো আরেকজনের ঘরে পাঠাতে পারবো না। এমন সময় মুসলিম রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন আর ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর, আমি কথা দিলাম আপনি এই মহিলার জন্য কোনো খাদেম কর্মচারী পান না, এই মুহূর্তে আপনি আমাকে খাদেম বানাইয়া দিতে পারে। একদম প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, তিনি বলছেন আমাকে বৃদ্ধা মহিলা কর্মচারী বানায় দে। হযরত আবু বকর বললেন, ভাই আমার, তুমি মুসলিম রাষ্ট্রের প্রধান বিচারপতি, সরকারি অনেক দায়িত্ব আছে, টাইম টু টাইম অফিস করা লাগবে, এর ভিতরে দিয়ে তুমি কেমনে মহিলার খিদমাত করবে? হযরত ওমর ডেকে বললেন, অফিসে যাওয়ার আগে, অফিস থেকে ফেরার পথে ওই মহিলার খিদমাত করব, ঘর ঝাড়ু দিয়ে দেব, কাপড়গুলো ধুয়ে দিব, রান্না করে দিব। চিন্তা করেন, একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি তিনি এই রাষ্ট্রের সাধারণ একজন বিধবা মহিলার ঘরের কর্মচারী হতে চান। আর কেউ যদি বাংলাদেশে ওয়ার্ডের নেতা হয়ে যায়, তার জুতা স্যান্ডেলের বাড়িতে এলাকায় থাকা যায় না। ঠিক কিনা বলেন? শিখো ইসলাম যদি রাষ্ট্রে পৌঁছে যায়, মানুষের দিল দিমাগ কেমন হয়। আমার কথা মনে কষ্ট পাচ্ছেন? আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ভাই ওমর, তোমাকে অনুমতি দেয়া গেল, তুমি মহিলার খিদমাত করতে পারো, কিন্তু রাষ্ট্রের কাজ টাইম টু টাইম আদায় করা লাগবে। তুমি যদি রাষ্ট্রের কাজ ঠিক মতো আদায় না করো, আর এই মহিলার দায়িত্ব তুমি নিয়েছো, মহিলার খিদমত যদি ঠিক মতো আদায় না হয়, মদিনার রাষ্ট্রে তোমাকে জবাব দেওয়া লাগবে। ইন্তেকালের পরে আল্লাহর সামনে আমি তোমাকে আসামি হিসাবে দাঁড় করাইয়া দেব। কেমন ইসলাম! হযরত ওমর বললেন, ভাই আবু বকর, আমি এই মুহূর্তে মেনে নিলাম, কথা দিলাম, এই মহিলার সবগুলা কাজ আমি করে দিব। পরের দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত আদায় করে সকাল বেলা নাস্তা করে মহিলার বাড়ির দিকে যাচ্ছে। উদ্দেশ্য হলো মহিলার বাড়িতে যাবেন, মহিলার বাড়িতে গিয়ে তার রান্না করে দিবেন, কাপড় ধুয়ে দিবেন, ঘর মুছে দিবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পরে দরজার সঙ্গে দাঁড়ায়া বললেন, মা, আমি আপনার ঘরের খাদেম খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর, আমাকে আপনার ঘরের খাদেম বানাইয়া দিয়েছেন, আপনার ঘরের কর্মচারী বানাইয়া দিয়েছে। বলেন তো কি করা লাগবে আপনার ঘরে? মহিলা চোখে দেখে না, ডাক দিয়ে বলছে, যুবককে, তোমাকে আমি ঠিক মতো চিনতে পারলাম না, তোমাকে আমি চিনি না রে যুবক, কিন্তু তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আর একজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া আমাকে গোসল করায়া, কাপড়গুলা ধৌত করে, রান্না করে আমাকে খাওয়াইয়া একটা যুবক 2 ঘন্টা আগে চলে গেছে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, সুবহানাল্লাহ পড়ে।
আমার তো আশ্চর্য হয়ে দায়িত্ব আমার আগে কে এসে এই কাজ করে দিয়ে চলে গেল হযরত ওমর পরের দিন চিন্তা করলেন আজ ফজরের সালাত পড়ে নাস্তা না করে চলে যায় বাড়িতে যাওয়ার আগে মহিলার বাড়িতে কাজ করে দিয়ে আসি একজন রাষ্ট্রের প্রধান বিচারপতি 2 নম্বর দিন সকাল বেলা যখন মহিলার ঘরের দরজায় হাজির হয়ে গেলেন সালাম দিয়ে ডাক দিয়ে বললেন আম্মা জান আমি এই রাষ্ট্রে আপনার খাদেম বলেন আজকে আপনার কি কি কাজ করে দেওয়া লাগবে ঘরের ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছে যুবককে তোমাকে আজকে আমি চিনতে পারলাম না যুবক রে তুমি আসার প্রায় 1 ঘন্টা আগে আর একজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে হযরত ওমর বলেন দ্বিতীয় দিন আমি ফেল লোকটা কে হযরত ওমর চিন্তা করলেন তাহলে আমি তো বিপদে পড়ে যাচ্ছি কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে আবু বকরের সামনে জবাব দেওয়া লাগবে 3 নাম্বার দিন ফজরের সালাতের আগে চিন্তা করলেন খিদমত করে এসে নামাজ পড়বো মুসলমান চিন্তা করো একজন একটা এলাকার একজন বিধবা মহিলার ঘরে কাজ করার জন্য প্রধান বিচারপতির কত পেরেশানি ফজরের সালাতের আগে বের হয়ে গেলেন নামাজের আগে মহিলার বাড়িতে পৌঁছে গেলেন আর ডাক দিয়া বললেন আম্মা জান আমি তো ভোর বেলা এসেছি ফজরের আগে বলেন আপনি বলে আপনার ঘরে কি আছে এমন কাজ যা আমাকে করতে হবে দেন আপনার কাপড়গুলো আমি ধুয়ে দেই রান্না বান্না আমি করে দেই যা করা লাগে আমাকে দেন মহিলা ডেকে বলছেন যুবক তুমি 3 দিন এসেছো আজ পর্যন্ত তোমার পরিচয় জানি না যুবক তুমি শুনে রাখো তুমি আজকে আসার প্রায় আধা ঘন্টা 30 মিনিট আগে আরেকটা যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে আল্লাহু আকবার রাষ্ট্র ইসলাম থাকলে যা হয় ওমর কি ঠান্ডা মানুষ না গরম সবাই বলেন ওমর তো এত গরম যে রাস্তা দিয়ে ওমর হেঁটে যায় এই রাস্তা দিয়ে শয়তানও যায় না ঠিক না শয়তানও যায় না এজন্য আল্লাহকে বলবো আল্লাহ তুমি বলেছো নবীজির পরে নবীজি দিবানা কিন্তু ওমর দিবানা এই কথা বলো নাই এই বাংলাদেশের জন্য তোমার কাছে আমরা একজন ওমর চাই ঠিক কিনা বলেন এই কথা আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলছেন আমার মুসলমান বন্ধুগণ মাজলুমেরা যখন আল্লাহর কাছে বলেছে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারইয়াতিজ যালিমি আহলুহা আয় আল্লাহ তুমি জালেমের রাষ্ট্র থেকে আমাদেরকে বের করে দাও যেখানে শান্তিতে কথা বলা যায় না আর যদি এই দেশের ভিতরে আমাদেরকে রাখতে হয় তোমার কাছে 2 জিনিস চাইলাম 1 নম্বর তোমার কাছে চাইলাম ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া আল্লাহ তোমার কাছে একজন নেতা চাই তোমার কাছে একজন লিডার চাই যে লিডার রাস্তায় বের হয়ে তাকবীর দিয়ে মাথায় পাগড়ি বেঁধে রাস্তায় নেমে যাবে খালিদ ইবনুল ওয়ালিদের মতো গর্জন দিবে আমরা কথা দিলাম তোমার দিন জিন্দা না করে ঘরে ফিরে যাব না আমার বন্ধুগণ হযরতে আমার তো আশ্চর্য হয়ে গেলেন 3 দিন হয়ে গেল খিদমত করার সুযোগ পেলাম না হযরত আমার চতুর্থ দিন
চিন্তা করুন, আজকে ফজরের সালাত তো পড়বই না, পরে পড়বো, তাহাজ্জুদের সালাত তো পড়বো না, তাহাজ্জুদের আগে আমি চলে যাই। হযরত ওমর চলে গেলেন তাহাজ্জুদের সালাতের আগে মহিলার খিদমত করবার জন্য পরিশান বাড়িতে পৌঁছে গেলেন। দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়ায়া গেলেন। এমন সময় হযরত ওমর শুনেন ঘরের ভিতরে কে যেন আস্তে আস্তে একটা যুবকের কণ্ঠের আওয়াজ শোনা যায়। ওমর বললেন, আজকে ধরতে পেরেছি, আজ ধরতে পেরেছি। আমাকে 3 দিন কষ্ট দিয়েছে, আজকে 4th দিন আমার কাজগুলা করে দিয়ে চলে যায়। তরবারি খুলেছে, তরবারি কুসমুক্ত করেছেন আর বলেছেন যুবক ঘর থেকে বের হলেই তার শরীর থেকে মাথাটা আলাদা করে দেয়। একটু দূরে দাঁড়িয়ে গেলেন, তরবারি খুললেন। কিছুক্ষণ পরে অন্ধকার রাত, একটা যুবক এই মহিলার ঘর থেকে বের হয়ে আস্তে আস্তে চলে যায়। হযরত ওমর দাঁড়ায়া বললেন, যুবককে, কে তুমি? হঠাৎ করে মহিলার ঘর থেকে বের হয়ে চলে যাও। গভীর রাত্রি মুসলিম রাষ্ট্রে একজন বিধবার ঘরে প্রবেশ করবার অধিকার তোমাকে কে দিয়েছে? আমি রাষ্ট্রের প্রধান বিচারপতি। তুমি দাঁড়িয়ে যাও, নচেত তোমাকে আমি হত্যা করে ফেলবো। যুবক দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর আস্তে আস্তে করে হাঁটা শুরু করলেন। যুবকের সামনে গেলেন, তরবারি খুললেন আঘাত করবার জন্য। সামনে গিয়ে যুবকের চোখে যখন চোখ পড়ে গেল তাকায়া নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না। তরবারি ফেলে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন। হাত পা কাঁপতে শুরু করেছে। তাকায়া দেখেন ওই যুবক আর কেউ না, ইনি হলেন ইসলামিক রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর। আল্লাহু আকবার। হযরত ওমর হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আর ডেকে বললেন, ভাই আবু বকর, তুমি না এই রাষ্ট্রের প্রেসিডেন্ট, তুমি আমাকে দায়িত্ব দিয়েছো বিধবার ঘরে কাজ করে দেওয়ার জন্য। তুমি যখন আমাকে দায়িত্ব দিয়েছো, তুমি আমাকে দায়িত্ব দিয়েছে কাজ করার জন্য। আমি কথা এখানে রেখে দিলাম। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে, আমাকেও কবুল করে। যেহেতু আলোচনা শেষ করতে বলা হয়েছে, আমি শেষ করে দিলাম। আলোচনা অনেক লম্বা ছিল, আমি এখানে রেখে দিলাম। আমার বন্ধুগণ, ইসলাম এভাবেই সুন্দর, কিন্তু সব কথা তো আর বলা যাবে না। এখানে কথা থাক। ফরজ সালাতের পর ইমামের সাথে সম্মিলিত মুনাজাত কি অধিক সওয়াব নাকি রসুলের আমল পালন করে মুনাজাত, না কি বুঝি নাই। আচ্ছা, সওয়াব ফরজ সালাতের পরে আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দিচ্ছি যে ফরজ সালাতের পরে ওয়াজিব সুন্নত থাকবে, সুন্নত মুআক্কাদা, যে ফরজ সালাতের পরে থাকবে সেই ফরজ সালাতের পরে মুনাজাত না করা উত্তম। যেই ফরজ সালাতের পরে সুন্নতে মুআক্কাদা নামে কোন নামাজ থাকবে না, এই ফরজ সালাতের পরে দোয়া করা উত্তম। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝাইতে পারছি? অনেক ইখতিলাফ আছে। কেউ বলছে দোয়া করাই যাবে না, মায়ের দোয়া করলে ইমামের উপরে মায়ের, আর কেউ বলছে দোয়া না করলে ইমামের চাকরি থাকবে না। কথা বলেন না কেন? মারামারিতে নাই। ফজরের নামাজের পরে কোন সুন্নত আছে? আসরের নামাজের পরে সুন্নত আছে। দোয়া করা উত্তম কাজ, বুখারীর হাদিস। আর যেই ফরজ নামাজের পরে সুন্নত আছে, যেমন মাগরিবের পরে সুন্নত আছে না? যোহরের পরে সুন্নত, জুমার পরে সুন্নত, দোয়া না করা উত্তম। এই তো একই জিনিস, একই প্রশ্ন। পীর না ধরলে নাকি জান্নাতে যাওয়া যাবে না? কতটা বাটপারি, একবারে বাটপারি কথা। পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না কথাটা একবারে কুরআন হাদিস বিবর্জিত শয়তানি কথা।
এখন বলি আপনাদেরকে, কোরআন শরীফ এখানে নাই, কোরআনে কারীমের সূরা আল মাইদার 35, 36, 37 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার, যারা আমি আল্লাহকে, যারা আমার উপর ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আমাকে পাওয়ার জন্য ওসিলা ধরো। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝেন? এই আয়াত দিয়ে ওনারা দলিল দেন যে পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পেতে হলে ওসিলা ধরো। কথা বুঝতে পেরেছেন? আল্লাহকে পেতে হলে ওসিলা ধরো, এইজন্য আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আর ওসিলা ধরো মানে পীর ধরো। এই আয়াতের যারা অর্থ করেছেন সরাসরি ইসলামের এবং কোরআনের ভুল ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, এই ওসিলা শব্দের অর্থ হলো হে ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমি পর্যন্ত পৌঁছার জন্য ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা একজন নেতা নির্বাচন করো। নেতা ওসিলা মানে এখানে কি? নেতা। ওসিলা মানে এর পরের শব্দ পরিষ্কার করে দিচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা আমি পর্যন্ত পৌঁছার জন্য একজন নেতা নির্বাচন করো। কেন? ওয়াজাহিদু ফি সাবিলি, যেন তোমরা এই নেতার নেতৃত্বে জিহাদ করে আমার জমিনে আমার দ্বীন কায়েম করতে পারো। যদি তোমরা করতে পারো লাআল্লাকুম তুফলিহুন, সম্ভাবনা আছে যাতে তোমরা সফল কাম হতে পারো। কথা বুঝাতে পেরেছি? সূরা আল মাইদার আয়াত। পীর ধরা দললে না দললে জান্নাতে যে একবারে ফালতু কথা বলে। কেমনে এটা বলে? শেষ আমি আলোচনা এখানে রেখে দিলাম, আলোচনা তো আর করলামই না, যেহেতু ভাই বলছে সংক্ষেপ কথা শেষ। প্রশ্ন দিয়ে দিলাম। আর কার প্রশ্ন আছে? কিছু বলবেন কেউ? প্রশ্ন থাকলে বলেন, আমি মোনাজাত করে দিই। আর সভাপতি কথা বললে বলবেন। কার প্রশ্ন আছে? কিছু নাই থাকলে বলেন। আমি এমন কোন বক্তা না যে বাড়িতে চলে যাই আপনারা প্যান্ডেলে দাঁড়াইয়া প্রশ্ন করেন। আমি সরাসরি আপনাদের প্রশ্নের জবাব দিব। ওরে আল্লাহ, ওরে মা, না এগুলো করা যাবে না। মসজিদ আল্লাহর ঘর, কাউকে নিষেধ করা যাবে না। যারা বুকের উপরে হাত বাঁধে, যারা হাত ছাড়ে, যারা হাইটা নামাজ পড়ে, সবগুলা হাদিসে আছে। কোনটা আমার এলাকায় নাই, কোনটা আরো এলাকায় আছে। ফিতনা তৈরি করা যাবে না। যে এলাকায় কোন মানুষ ইসলাম নিয়ে ফিতনা তৈরি করবে তাকে সমর্থন করা যাবে না। আল্লাহ রে হ্যাঁ, এই কাজ যদি কেউ করে উনি তওবা করা লাগবে। আমি ফতোয়া দিলাম, যদি কেউ বলেন যে আপনি ইমামের সঙ্গে মুনাজাত না করলে মসজিদে আসবেন না, এমন যদি কেউ বলেন তওবা করেন, নাইলে মরবেন জাহান্নামে যাবেন, মরবেন জাহান্নামে যাবেন। এগুলা করা যাবে না। কি প্রশ্ন? মিলাদ কিয়াম এটা আবার কোন জিনিস? এগুলা খামাকা জিনিস না। আরে শোনেন আমি বলি এগুলা তো লম্বা প্রশ্ন। মিলাদ মানে মৌলুদ থেকে মিলাদ মানে কি? জন্ম। আর মিলাদ যদি আন-নবী হয় তাহলে আমাদের নবীর জন্ম। আন-নবী আলিফ লাম দিয়ে হয়। তো মিলাদ আরেকটা বলছে কিয়াম মানে দাঁড়ানো। তাহলে বুঝাতে চাচ্ছেন আপনারা ওই যে দাঁড়ায় মসজিদে মিলাদ পড়ে না, এটা নেই। ইয়া আল্লাহ রে আল্লাহ, আমি কই আইলাম আজকে। শোনেন ভাই, আপনাদেরকে বলছি মারামারি কইরেন না। শোনেন মিলাদ কিয়াম আপনি কেন দাঁড়াবেন? যদি দাঁড়ান রসুলকে হাজির নাজির মনে করে তাহলে আপনার ঈমান থাকবে না, আপনি কাফের। কোরআনে কারীম সূরা আল হুজরাত, আপনি বাহির করেন। আল্লাহ বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাউদিকুম লিবাউদিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলছেন যেখানে রাসূল হাজির থাকবেন সেখানে পৃথিবীর কোন সৃষ্টির ক্ষমতা নাই কথা বলার।
যদি তোমরা কথা বলো আনতাহবাতা আমালুকুম, তোমাদের জিন্দেগির পুরা বندگی বরবাদ, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরই পাবে না, টেরই পাবে না। লা তাআলামুন বলেন নাই, এখানে লম্বা তাফসীর আছে। আল্লাহ বলতে পারতেন ওয়া আনতুম লা তাআলামুন, মানে ভুলে চলে গেছে, ভুলে হয়ে গেছে। আল্লাহ বলছেন ওয়া আনতুম লা তাশউরুন, টেরই পাবে না, টেরই পাবে না। এর অর্থ হলো নবীজি হাজির নাজির মনে করে, হাজির নাজির উপস্থিত যাকে দেখা যায়। এখন যদি নবীজি আসছেন এই মনে করে আপনি দাঁড়ান, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। কারণ নবীজি হাজির ও নাজির না, নবীজি যতক্ষণ পর্যন্ত মক্কায় ছিলেন ততদিন পর্যন্ত মদিনায় ছিলেন না, ছিলেন না। কথা বলেন না, কথা বলেন। যদি তিনি হাজির ও নাজির হতেন সব জায়গায়, তাহলে মক্কা থেকে মদিনায় গেছেন কেন? সব জায়গায় তো আছেন, জায়গায় তো আছেন। না বুঝেন নাই, না বুঝেন নাই। নবীজি মক্কা থেকে মদিনায় যান নাই, না যান নাই, যান নাই। তাহলে গেলেন কেন আর আইলেন কেন? উনি তো আসেনি, উনি তো আসেনি। আল্লাহ কোথাও গেছেন, বলে আল্লাহ আজকে আমেরিকা গেছেন, আমেরিকা গেছেন, কালকে বাংলাদেশে আসছেন, এ কথাকে বিশ্বাস করে না? আল্লাহ সব জায়গায় আছেন। যিনি সব জায়গায় আছেন তার যাওয়া আসা নাই। যিনি সব জায়গায় হাজির, তিনি যাওয়া আসা করা লাগে না। আল্লাহর রাসূল হাজির না, এজন্য মক্কায়ও ছিলেন, মদিনায়ও ছিলেন। যখন মসজিদে থাকতেন তখন আয়েশার ঘরে থাকতেন না, যখন জিহাদে থাকতেন তখন বাড়িতে থাকতেন, বাড়িতে থাকতেন। কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এরপরে বুঝেন নাই, এরপরে বুঝেন নাই। আর একটু পরিষ্কার করে বুঝাই। আপনারা যখন মুনাজাত করেন, আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ আর সালাম নবীজির রওজায় নিয়ে পৌঁছায় দাও, বলেননি? বলেননি। কেন পৌঁছাবেন? কেন পৌঁছাবেন? কেন পৌঁছাবেন নবীজির রওজায়? নবী তো এখানে হাজির, মারে দিয়া দাও, মারে দিয়া দাও। কথা বলেন, কথা বলেন। আপনারা দোয়ায় বলেন নাই কথা, নাই কথা। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ আর সালাম মদিনায় পৌঁছাও, দিবেন, দিবেন। আমার যুক্তি এই বুঝেন না, এগুলা 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 ফালতু জিনিস। এজন্য মারামারি করবেন না, মানুষকে বুঝাবেন। কেউ যদি বলে মিলাদ কিয়াম না করলে মাইর, তাহলে আপনি মাইর করে লাগবে না। আল্লাহই বলছেন ইন্না কাইদা শাইতানি কানা দাইফা, এগুলা কৌশল শয়তানের, আমি আল্লাহ জানি, আল্লাহ জানি। মারামারি করা যাবে আর কিছু, আর কিছু। আরে রাত্রে হয়ে গেছে, দেখেন আবার কালকে মিলাদ কেমনি মাইল লাগায়েন না। আর আপনারা পড়েন ইয়া নবী কি কি পড়েন, এগুলা কইেন না, কইেন না। সালাম আলাইকা, সালাম আলাইকা। মাজার কিতালে, মাজার কেন্দ্রিক মসজিদে কি ইবাদত, মাজার কেন্দ্রিক কি লিখছে, কি লিখছে? মাজার কেন্দ্রিক মসজিদে কি ইবাদত বেশি কবুল হয়? না, এটা ফালতু কথা, ফালতু কথা। মাজার কেন্দ্রিক ইবাদত বুঝি নাই, মানে মাজারে মাজারে, মাজারে মাজারে, বাজার নাই, মাজার না, এগুলো বলা করা যাবে না। মাজার আবার কিসের? আর কি মাজার খাওয়া, খামাকা খামাকা। আরে হাসাহাসি না, এগুলো বাদ জিনিস। আল্লাহর ঘর মসজিদ, ইবাদত করবেন, ফিতনা করা যাবে না, করা যাবে না। ঠিক আছে, ঠিক আছে। মাজার কেন্দ্রিক কিছু নাই, সব মসজিদ কেন্দ্রিক। ইবাদত চলবে মসজিদে, চলবে মসজিদে। শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা